আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই খবরটি শুনেছেন, ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। হবিগঞ্জে হামলার শিকার হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সাজিস আলম। তারা সেখানে হামলার শিকার হয়েছেন, কোন রকম পালিয়ে নিজেদের জীবন বাঁচিয়েছেন। সেই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভাইরাল ভিডিওতে নেটিজেনরা মন্তব্য করছেন, ইস, যদি লুঙ্গি থাকতো তাহলে সাজিস আলম লুঙ্গি নিচে লুকিয়ে যেত। আবার কেউ কেউ আক্ষেপ প্রকাশ করছেন, যেভাবে হামলার শিকার হয়েছেন তা দেখে অনেকে ব্যথিত হয়েছেন। আবার কেউ কেউ বলছেন, অল্পের জন্য বেঁচে গেল সাজিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারীর সাউ মাওয়া। বুঝতে পারছেন তো আমি কি বলেছি? কোন রকম বেঁচে গেল সাজিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারীর গোপন অঙ্গ। সেখানে যে হামলার শিকার হয়েছে, এখন এই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেখানে হামলা করেছে ছাত্রদল। ভাগ্যিস তারা ছাত্রলীগের নামটি বলে নাই। ছাত্রলীগের নাম বললে হয়তো পরিস্থিতি আরো অন্যদিকে নেওয়া যেত, তারা আরো বেশি চিন্তিত পেতেন। নৈপথ্যে কি, সেখানে যে আলোচনা সভা ছিল, পথসভা ছিল, সেখানে এনসিপি নেতারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে, অশালীন ভাষায় কথা বলেছে, যার কারণে তারা সেখানে হামলার শিকার হয়েছে। কেউ কেউ বলছেন, পাপ বাপ কেউ ছাড়ে না। তারা বারংবার ছাড় পাচ্ছে, কিন্তু তাদেরকে পরিণতি ভোগ করতেই হবে। তারা মানুষের উপর মব করেছে, এখন নিজেদের উপর সেই মব চালু হয়েছে, নিজেরা এখন হামলার শিকার হচ্ছে। কোন রকম পালিয়ে নিজেদের গোপন অঙ্গ রক্ষা করছে এই এনসিপি নেতারা। ভাগ্যের কি নির্মম পরিহাস। ভাগ্যের নির্মম পরিহাস বললে হয়তো ভুল হবে, এটা হলো কৃতকর্মের ফল। এই সার্জিস নাহিদ, হাসনাত আব্দুল্লাহরা 24 সনের জুলাইয়ে ছিল হিরো, জাতীয় হিরো। এখন তারা বাংলাদেশে গণশত্রুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষও তাদের হাত থেকে বাঁচতে পারে নাই। তারা বাংলাদেশে মবের কালচার সৃষ্টি করেছে। এখন প্রকৃতির কি খেলা, সেই মব তাদের উপর চলছে, কোন রকম পালিয়ে নিজেদের জীবন রক্ষা করছে। ইতিমধ্যে নেটিজেনরা ব্যাপক সমালোচনা করছেন। তবে এখানে দাবি করা হচ্ছে ছাত্র দলের কথা। আসলে সেখানে ছাত্র দল দোষী কিনা সেটা হয়তো তদন্তের পর জানা যাবে, কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপির সন্ত্রাসী এবং ছাত্র দলের সন্ত্রাসীরা তাদের উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে এবং তারা বিচার দাবি করেছে। দোষীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা দাবি তুলেছে। যদি তাদেরকে গ্রেফতার না করা হয় তাহলে তারা ছাত্র দলের ওই যে গোপন অঙ্গ সেটা ছিঁড়ে ফেলবে, এমন হুঁশিয়ারি দিচ্ছে। তবে এখন আর আগের দিন নাই। একটা কথা আছে, আগের দিন নাই রে নাতি, পেট ভরে খাতি আর ডোলা ভরে নীতি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।